আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরও একটি কোশ্চেনের সমাধান দেখব। কোশ্চেনটি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের। তো এই কোশ্চেনটাও মোটামুটি ভালো একটা ভ্যারিয়েশন খুঁজে পাবো আমরা এই কোশ্চেনের ভেতরে। কোশ্চেনটা দেখার আগে দেখো, আমরা হচ্ছে এখানে দুইটা টেবিল দেখতে পাচ্ছি। তো দুইটা টেবিল থেকেই মূলত কোশ্চেনটা তৈরি করা। এখানে যদি আমরা দেখি যে কি বলছে, প্রথম যে কোশ্চেনটা ক নাম্বারটা বলছে যে ফরেন কি ফরেন কি সেটা আসলে কি। তো ফরেন কি হচ্ছে, তুমি শর্টকাট ডেফিনেশন মনে রাখবা, একটি টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলে যদি সাধারণ কি হিসেবে ব্যবহার হয় তাকে বলা হয় ফরেন কি। আবারও বলি ভাইয়া, একটি টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলে যদি সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয় তাকে বলা হয় হচ্ছে ফরেন কি। তারপরে দেখো খ নম্বর কোশ্চেনটা বলছে অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি ব্যাখ্যা করো। অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। তো অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি জিনিসটা হচ্ছে এরকম যে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার সময় দুটি ভিন্ন কি ব্যবহার করা হয়, দুটি ভিন্ন কি ব্যবহার করা হয়। তার মধ্যে একটা কি হচ্ছে পাবলিক করে দেওয়া, মানে যেই কিটা হচ্ছে সবাই বুঝতে পারে বা জানতে পারে। আর একটা কি হচ্ছে প্রাপকের নিকট প্রাইভেট করে রাখা হয়, অর্থাৎ একমাত্র প্রাপকের যে ব্যক্তি, অর্থাৎ যেই ব্যক্তি তথ্যটাকে পাঠাচ্ছে সেই ওই দ্বিতীয় কিটা জানতে পারে। তাহলে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি জিনিসটা হচ্ছে এখানে মানে এনক্রিপ্ট করা এবং ডিক্রিপ্ট করার জন্য দুইটা ভিন্ন কি ব্যবহার করা হয়। এই দুইটা কি এর মধ্যে একটা পাবলিক করে দেওয়া থাকে এবং একটা মানে প্রাপকের কাছে যেই তথ্যগুলো ডেলিভারি করে তার কাছে হচ্ছে গোপনীয়তার সহিত থেকে থাকে। তাহলে সে কিন্তু ওই কিটা দিয়েই তথ্যগুলোকে আবার পরবর্তীতে উদ্ধার করে থাকে। তাহলে আমরা পরবর্তী যে কোশ্চেনগুলো সেগুলো একটু দেখি ভাইয়া, সেগুলো আসলে কি বলছে। দেখো যদি সেটা দেখতে পাই, সেটা হলো গ নম্বর কোশ্চেনটা একটু দেখো। গ নম্বর কোশ্চেন বলছে যে টেবিল দুটি তৈরির এবং ডেটা এন্ট্রি করার জন্য কোয়েরি লেখো। অর্থাৎ দুইটা টেবিল তৈরি করব এবং হচ্ছে এখানে রেকর্ডগুলো সংযুক্ত করার যে এসকিউএল কোড সেটা আমাদের করতে হবে। ঘ নম্বর কোশ্চেনে বলছে টেবিল দুটি জয়েন করার কোয়েরি লেখো এবং যেন যেখানে হচ্ছে নেম, রোল, সাবজেক্ট এবং মার্কস কলামের তথ্য প্রদর্শিত হয় এবং তাতে যারা হচ্ছে বি মানে বাংলা সাবজেক্টে A+ পেয়েছে শুধুমাত্র তাদের তথ্য প্রদর্শিত হয়। মানে অনেকগুলো এখানে অপশন দেওয়া আছে, সেগুলো আমরা একটু খুঁজে বের করব। তো এবার যদি আমরা একটু দেখি ভাইয়া যে অ্যান্সারটা আসলে কি বলছে, দেখো এখানে কিন্তু বলাই আছে যে ফরেন কি কি একটি টেবিলে প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলে সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয় তাকে বলা হয় ফরেন কি, এটা কিন্তু বলেই দিছি। তারপরে দেখো, তারপরে যে বিষয়টা বলছে যে তথ্য এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য দুটি ভিন্ন কি বা চাবি ব্যবহার করা হয়। এর মাধ্যমে একটা হলো পাবলিক কি, যা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া থাকে, এবং অপরটা হচ্ছে প্রাইভেট কি, যা প্রাপকের কাছে গোপন থাকে। এই যে পদ্ধতি, এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। তারপরে দেখো গ নম্বর কোশ্চেনটাতে যেটা বলছে উদ্দীপকে স্টুডেন্ট টেবিল এবং রেজাল্ট টেবিল নামের দুটি টেবিল আছে, এদের হচ্ছে তথ্যগুলো বা এদের টেবিল তৈরির যে এসকিউএল কোড সেটা একটু লিখতে হবে ভাইয়া। এসকিউএল কোড কিন্তু আমি পূর্বের যে ভিডিওটা, পূর্বের যে কোশ্চেনটা সেখানেও কিন্তু বলে দিছি যে কোনো একটা টেবিল তৈরি করার জন্য লিখতে হয় ক্রিয়েট টেবিল, এটা হচ্ছে নিয়ম। তারপরে লিখতে হয় টেবিলের নাম, তারপরে লিখতে হয় ক্রিয়েট টেবিলের পরে লিখতে হয় ভাইয়া টেবিলের নাম। ওকে, টেবিলের নাম লিখতে হয়। এইখানে প্রথম টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল, এই জন্য স্টুডেন্ট টেবিল লেখা হয়েছে। তারপরে লিখতে হয় ভাইয়া হচ্ছে আমাদের কলাম নেমগুলো এবং ডেটা টাইপ। তুমি এখনও যদি নোট দেখো, দেখো নোটে কিন্তু লেখা আছে যে প্রথমে হচ্ছে আমাদের লিখতে হয় হচ্ছে টেবিলের নাম, এই যে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম লেখা হয়েছে। তারপরে হচ্ছে কলাম নেম লেখার সাথে সাথেই লিখতে হয় হচ্ছে ডেটা টাইপ, তারপরে কলাম নেম ডেটা টাইপ, কলাম নেম ডেটা টাইপ, মানে যতগুলো কলামই থাকুক না কেন প্রত্যেকটা কলামের নাম লিখবো এবং সাথে সাথে ডেটা টাইপ লিখবো। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে টেবিলটার কাজ করতে যাই ভাইয়া, তাহলে আসলে কি হবে দেখো, এখানে প্রথম টেবিলের নামটা ছিল হচ্ছে স্টুডেন্ট টেবিলের প্রথম যে কলামটা সেটা ছিল নেম, আর নেম হচ্ছে আমাদের কি নেমটা হচ্ছে টেক্সট ডেটা টাইপ দেবা। এই সব কিছু কেটে দিয়ে তুমি এখানে লিখবা হচ্ছে টেক্সট ডেটা টাইপ টেক্সট। তারপরে দেখো রোলটা হচ্ছে তুমি লিখবা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। রোলটা কি লিখবো ভাইয়া, ইন্টিজার ডেটা টাইপ। তারপরে দেখো দেয়া ছিল ক্লাসটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। তারপরে সেকশনটা দেয়া ছিল টেক্সট ডেটা টাইপ। দেখো তুমি যদি এটা একটু দেখতে চাও যে হচ্ছে আমাদের টেবিলটা কেমন ছিল, তাহলে আমরা যদি একটু দেখে আসি তাহলে বুঝতে পারবা। এই হচ্ছে আমাদের টেবিলটা ছিল, এই যে ভাইয়া এই হচ্ছে আমাদের টেবিলটা। তাহলে আমরা যদি প্রথম যে টেবিলটা ছিল সেটা যদি একটু খেয়াল করি, যে স্টুডেন্ট টেবিলের ভেতরে কি কি ছিল, রোল ছিল, ক্লাস ছিল, সেকশন ছিল, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে এখানে নেমও ছিল। তাহলে নেম, রোল, ক্লাস, সেকশন। তাহলে আমাদের প্রথম যখন লিখবো যে ক্রিয়েট
ক্রিয়েট টেবিল লেখার পরে আমাদের লিখতে হবে কলাম নেম ডেটা টাইপ। কলাম নেমগুলো কি, নেম, ডেটা টাইপ হচ্ছে টেক্সট, তারপরে হচ্ছে রোল, ডেটা টাইপ লিখবো ইন্টিজার, তারপরে ক্লাস, ডেটা টাইপ লিখবো ইন্টিজার, তারপরে সেকশন, ডেটা টাইপ লিখবো টেক্সট। তো এই হচ্ছে একটা টেবিল তৈরির কোডিংটা হইলো। এবার যদি আমি দ্বিতীয় টেবিলটা তৈরি করতে যাই, দ্বিতীয় টেবিলটার ক্ষেত্রে কি লিখবো, লিখবো হচ্ছে ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল লেখার পরে টেবিলের নাম হচ্ছে রেজাল্ট, তারপরে আমি লিখবো কলাম নেম। কলাম নেমগুলো কি আছে, রোল, তারপরে সাইডে লিখবো ডেটা টাইপটা হচ্ছে আমাদের, এটা কি ডেটা টাইপ হবে, এটা হচ্ছে ইন্টিজার, তারপরে সাবজেক্টটা হবে টেক্সট, তারপরে হচ্ছে মার্কস যেটা, এটাও কিন্তু হবে আমাদের ইন্টিজার। তো এই হচ্ছে আমাদের বিষয়গুলো। আমরা যদি একটু খেয়াল করি, দেখো এইভাবেই কিন্তু দেয়া আছে, এইভাবেই কিন্তু এই যে লেখা আছে ভাইয়া, এই দেখো এই যে লেখা আছে, হ্যাঁ। স্টুডেন্ট টেবিলের তৈরির ক্ষেত্রেও কিন্তু আমরা এই যে এসকিউএল কোডে এখানে লিখে ফেলছি। তো এইবার এইখানে তথ্যগুলো প্রবেশ করানোর জন্য, অর্থাৎ এই টেবিলে তথ্যগুলো অ্যাড করার জন্য আমাদের লিখতে হবে ইনসার্ট ইনটু, তারপরে টেবিলের নাম। ইনসার্ট ইনটু লেখার পর টেবিলের নাম লিখছি, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, তারপরে কি কি কলাম আছে দেখো, নেম, রোল, ক্লাস, সেকশন। তাহলে এখানে ভ্যালুগুলো অ্যাড করতে হবে, প্রত্যেকবার এটা করতে হবে, ভ্যালুগুলো অ্যাড করতে হবে। দেখো এটার নিয়মও কিন্তু আমরা এখানে রেখে দিছি ভাইয়া। নিয়মটা হচ্ছে এরকম, দেখো কি নিয়ম, এই যে ইনসার্ট ইনটু, তারপরে হচ্ছে এখানে টেবিলের নাম। টেবিলের নাম লেখার পরে মানে মূল যে নিয়মটা সেটা যদি তোমাকে একটু বলে দিই, তাহলে তুমি হচ্ছে বাকি যে বিষয়গুলো সেগুলো বুঝতে অনেকটা তোমার জন্য ইজি হবে। তাহলে নিয়মটা হচ্ছে এরকম, নিয়মটা হচ্ছে লিখবো এখানে ইনসার্ট ইনটু, ইনসার্ট ইনটু লেখার পরেই লিখবো ভাইয়া টেবিলের নাম, টেবিলের নাম। তারপরে আমরা এখানে লিখবো হচ্ছে কলাম নেম। কলাম নেমগুলো লিখবো, একাধিক কলাম নেম থাকলে অনেকগুলো কলাম নেম লিখবো। তারপরে আমরা এখানে দিয়ে দিব ভ্যালু, ভ্যালুগুলো এখানে অ্যাড করে দিব। এই হচ্ছে আমাদের মূল নিয়ম। মানে প্রত্যেকটা রেকর্ড বা প্রত্যেকটা রো যদি তুমি যুক্ত করতে চাও তাহলে এই নিয়মটা তোমাকে ফলো করতে হবে। ইনসার্ট ইনটু, তারপরে টেবিলের নাম, তারপরে হচ্ছে আমি কলাম নেম দিব এবং ভ্যালুগুলো অ্যাড করব। তো এই যে নিয়মটা, এই নিয়মের ধারাবাহিকতাই কিন্তু আমরা এখন বাকি যে কাজগুলো সেটা করব। এই যে ইনসার্ট ইনটু, টেবিলের নাম, তারপরে প্রত্যেকটা কলামের নাম লিখে এই যে ভ্যালুগুলো অ্যাড করা হয়েছে, ভ্যালু। আর আমি কিন্তু এটাও ভাইয়া বলে দিছি যে আমাদের টেক্সট টাইপের ডেটার জন্য হচ্ছে আমাদের কোটেশন দিতে হবে, আর নাম্বার বা ইন্টিজার টাইপের ডেটার জন্য কোটেশন দেওয়া লাগবে না। তারপরে দেখো পরের যে আমরা হচ্ছে রোটাকে অ্যাড করব, সেখানেও কিন্তু লিখছি ইনসার্ট ইনটু, তারপরে টেবিলের নাম, তারপরে এই যে কলাম নেমগুলো লিখছি, তারপরে ভ্যালু হচ্ছে B212Y। তারপরে দেখো 3 নম্বরের জন্য আমরা এইভাবেই লিখছি ইনসার্ট ইনটু স্টুডেন্ট, তারপরে নেম, রোল, ক্লাস, সেকশন, এগুলো লেখার পরে ভ্যালু, তারপরে C312Z। এই যে তথ্যগুলো দেখো প্রত্যেকবারই কিন্তু আমাদের লিখতে হচ্ছে। আমরা কোন টেবিল থেকে লিখতেছি ভাইয়া, এই যে এই টেবিল থেকে, এই যে এই টেবিল থেকে লিখতে হচ্ছে। এই দেখেন এই যে এখানে দেয়া আছে A1, 12 এবং X। এই হচ্ছে বিষয়গুলো। তাহলে এইভাবেই কিন্তু আমাদের ধারাবাহিকভাবে বিষয়টা করতে হবে। তো এখানে যদি আমরা এখন রেজাল্টের যে হচ্ছে আমাদের টেবিলটা আছে সেটা যদি তৈরি করতে যাই, সেম প্রসেসেই কিন্তু আমাদের করতে হবে ভাইয়া। সেটা কিভাবে করব, দেখো রেজাল্ট টেবিলের ডেটা এন্ট্রির কোয়েরি। তো রেজাল্ট টেবিলের জন্য আমরা কি করব, এই যে ইনসার্ট ইনটু, টেবিলের নাম রেজাল্ট, তারপরে হচ্ছে রোল, সাবজেক্ট, মার্কস, এইগুলো যেগুলো দেয়া ছিল, এই দেখো এই যে এখান থেকে আমরা দেখে নিলাম এই টেবিলে দেয়া আছে রোল, সাবজেক্ট এবং মার্কস। তাহলে আমরা এখানেও লিখলাম এই যে টেবিলের নামগুলো, মানে কলামের নামগুলো রোল, সাবজেক্ট এবং মার্কস। এখন ভ্যালুগুলো কি কি আছে, ভ্যালুগুলো আমরা দেখে নিব। ভ্যালু আছে প্রথম যে কলাম, এখানে দেয়া আছে 1B এবং 78। এই দেখো ভাইয়া এই যে লেখা আছে 1B এবং 78, 1B এবং 78। আমরা যদি দুইটাকে পাশাপাশি লিখি তাহলে দেখো আশা করি দেখতে পাবা, হ্যাঁ। এই হচ্ছে আমাদের বিষয়টা। তো এখন যদি আমরা এটাকে খেয়াল করি তাহলে আশা করি বুঝতে পারবো। তারপরে দেখো দ্বিতীয় যে আমাদের কলাম রোটা আছে, অর্থাৎ রেকর্ডটা আছে, সেটার জন্য দেখো দ্বিতীয় রোতে আমাদের যে তথ্যটা আছে 1E এবং হচ্ছে 84, 1E এবং 84। তাহলে এখানে দেখো লেখা হয়েছে আবার যে ইনসার্ট ইনটু রেজাল্ট, তারপরে হচ্ছে রোল নাম্বার, সাবজেক্ট, মার্ক। এটা লেখার পরেই যে রোল নাম্বার, সাবজেক্ট, মার্ক লিখতে হবে। তথ্যগুলো শুধুমাত্র একটু চেঞ্জ হবে, দেখো এই যে 1E এবং হচ্ছে 84। তারপরেরটা আবার একটু খেয়াল করো, দেখো এখানে আছে রোল, সাবজেক্ট, মার্কস, এখানে দেখো 2B, তারপরে 84, 82, এই যে 2B, 82। এইভাবে পর্যায়ক্রমিকভাবে শেষ পর্যন্ত করতে হবে, অর্থাৎ আমরা 3 পর্যন্ত এবং 82 পর্যন্ত আসবো, শেষ পর্যন্ত এই যে করা হয়েছে। অর্থাৎ হচ্ছে তোমার বিষয়টা চেঞ্জ হবে কোনটা, শুধু ভ্যালুটা চেঞ্জ হবে। কলাম নেমগুলোও সেম থাকবে, টেবিলের নামও সেম থাকবে, শুধুমাত্র ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে এখানে। এই হচ্ছে আমাদের বিষয়টা। তো এইবার যদি ভাইয়া আমাদের ঘ নাম্বার কোশ্চেনটা সমাধান করতে বলে, যে ঘ নাম্বার কোশ্চেনে আসলে কি বলছে, তো আমরা একটু দেখে নিই যে ঘ নাম্বার কোশ্চেনটা আসলে কি। তো ঘ নাম্বার কোশ্চেনে বলছে ভাইয়া দেখো যে আমরা কি করব,
আমরা টেবিল দুটিকে এবার জয়েন করব, যুক্ত করব। যুক্ত করে সেই টেবিলের ভেতরে কি থাকবে, নেম, রোল, সাবজেক্ট এবং মার্কস, এবং কলামের তথ্য প্রদর্শিত হবে ওই টেবিলের ভেতরে, এবং খুঁজে বের করতে হবে যার সাবজেক্টের নাম বাংলা এবং সে প্লাস পেয়েছে, এই ব্যক্তিগুলোকে খুঁজে বের করতে হবে। তো এটা দেখো, এটা অনেকটাই ইজি একটা বিষয়। তো আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। তো এটা আসলে কিভাবে খুঁজবো সেটা একটু দেখো ভাইয়া, এটা খোঁজার পদ্ধতিটা একটু আমরা খেয়াল করি। দেখো, তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে এই যে সিম্পলি একটা কোডিং দেয়া আছে, এই সিম্পলি কোডিংটাকে আমরা একটু সমাধান করব। এই যে এতটুকুই হচ্ছে মূলত বিষয়টা। তো একটু খেয়াল করে দেখো, তাহলে আশা করি তুমি এটাও ক্লিয়ারলি বুঝতে পারবা সেটা কিভাবে। এবার দেখো, এটার কোডিংটা একটু আমরা খেয়াল করি। সিলেক্ট, যেহেতু তথ্য খুঁজে বের করতে বলছে, তাহলে তুমি জানো এখানে নিয়ম হচ্ছে সিলেক্ট লিখতে হবে। তারপরে হচ্ছে আমাদের টেবিলের নাম, স্টুডেন্ট নেম বা স্টুডেন্ট। এবার দেখো কি কি তথ্য খুঁজে বের করতে বলছে, নেম, স্টুডেন্ট রোল, তারপরে হচ্ছে রেজাল্ট, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে রেজাল্ট, তারপরে হচ্ছে মার্ক। এই যে তথ্যগুলো, এগুলো হচ্ছে আসলে মূলত কমা, এগুলো হচ্ছে মূলত কমা। কমা না হয় এরকম স্ল্যাশ চিহ্ন, মানে রেজাল্ট হচ্ছে সাবজেক্টের, রেজাল্ট হচ্ছে মার্কের। তারপরে ফ্রম স্টুডেন্ট, কোত্থেকে খুঁজে বের করব, স্টুডেন্ট নামক একটা টেবিলের ভেতর থেকে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, দেখো বিষয়টা কিভাবে আমরা ধরবো। এখানে আসলে এরকম কমা হবে না, এরকম হচ্ছে আন্ডারস্কোর দিয়ে করতে হবে। এই যে আন্ডারস্কোর, এই যে আন্ডারস্কোর, এইখানেও হচ্ছে আন্ডারস্কোর। ওকে ফাইন। এবার একটু খেয়াল করো কি কি খুঁজে বের করব। খুঁজে বের করব হচ্ছে স্টুডেন্ট নেম, তারপরে স্টুডেন্ট রোল, তারপরে রেজাল্ট সাবজেক্ট, মানে সাবজেক্টের রেজাল্ট, তারপরে রেজাল্ট হচ্ছে মার্কস। এই তথ্যগুলো খুঁজে বের করবো, এটা উদ্দীপকে দেয়া আছে। কোথা থেকে খুঁজে বের করবো ভাইয়া, স্টুডেন্ট টেবিল থেকে খুঁজে বের করব। কাকে যুক্ত করতেছি এই স্টুডেন্ট টেবিলের সাথে, সেটার জন্য লিখবো ইনার জয়েন রেজাল্ট অন স্টুডেন্ট রোল। তারপরে হচ্ছে রেজাল্ট রোল এবং হচ্ছে, মানে কাকে কাকে যুক্ত করব, স্টুডেন্ট রোলকে এবং হচ্ছে রেজাল্ট রোলকে। অর্থাৎ দেখো, রেজাল্টের টেবিলেও রোল আছে আর স্টুডেন্টের টেবিলেও রোল আছে, এই দুইটাকে আমরা অ্যাড করব। অ্যাড করার জন্য আমাদের যে কোডিংটা, সেটার নাম কি, ইনার জয়েন্ট, তারপরে হচ্ছে রেজাল্ট। ইনার জয়েন্ট রেজাল্ট, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আমাদের যেই দুইটা টেবিলকে অ্যাড করব, সেটার জন্য আমরা ইনার জয়েন্ট লিখব। টেবিল দুইটার নাম হচ্ছে, একটার নাম রেজাল্ট আর একটার নাম হচ্ছে স্টুডেন্ট। এই দুইটাকে যেহেতু অ্যাড করতেছি, এই জন্য আমরা এখানে লিখে দিলাম অন। তাহলে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যখন আমরা জয়েন করব, তখন হচ্ছে নিয়মটা ইনার জয়েন, তারপরে হচ্ছে দুইটা টেবিলের নাম দিয়ে আমরা এই যে এখানে অন দিয়ে দিব। এটা হচ্ছে টেবিলকে জয়েন করার নিয়ম ভাইয়া। আর আমাদের খুঁজে বের করতে বলছে যা যা, এগুলো তো আমরা উপরে লিখেই দিছি। এইবারে যে শর্তের ভেতরে আসো, তাহলে সিলেক্ট গেল, ফ্রম গেল, টেবিলের নাম লিখলাম। এবার শর্তের ভেতরে আসো। শর্তটা বলছে যে আমাদের যাদের সাবজেক্টের নাম বাংলা, এই যে রেজাল্ট হচ্ছে সাবজেক্ট, যাদের সাবজেক্টের নাম হচ্ছে বাংলা, তাদের কি করতে হবে, যারা সাবজেক্টের নাম বাংলা এবং যাদের জিপিএ এ প্লাস। জিপিএ প্লাস মানে কি ভাইয়া, জিপিএ প্লাস মানে হচ্ছে যারা হচ্ছে 80 এর থেকে বেশি নাম্বার পেয়েছে, তাদের তথ্য খুঁজে বের করতে হবে। তাহলে জিপিএ এ প্লাস না দিয়ে আমরা কি লিখছি, 80 এর থেকে যারা বেশি মার্কস পেয়েছে তারাই তো মূলত হচ্ছে এ প্লাস পেয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের শর্তটা। শর্ত দুইটা কি, শর্ত দুইটা হচ্ছে আমাদের যাদের সাবজেক্টের নাম বাংলা এবং যারা জিপিএ 5 বা এ প্লাস পেয়েছে সাবজেক্টটাতে, তাদের তথ্যগুলো খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমরা সাবজেক্টের এখানে বি লিখে দিছি, এবং রেজাল্ট হচ্ছে 80 মার্কের যারা বেশি পেয়েছে তারাই হচ্ছে মূলত, তাদের তথ্যগুলোই মূলত আমরা এখন খুঁজে বের করব। তো এই হচ্ছে আমাদের মূলত কোডিংটা একটু খেয়াল করে দেখবো, না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যে সিলেক্টের এইখানে যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা অ্যাড করছি উদ্দীপক দেখে। তারপরে হচ্ছে ফ্রম স্টুডেন্ট, এটাও বুঝতে পারছো আশা করি। বাট এই যে এইখানে এই বিষয়টা একটু মনে রাখবা যে ইনার জয়েন মানে দুইটা টেবিলকে জয়েন করতে হবে। জয়েন করার জন্য কি করব, টেবিল দুইটার নাম দিয়ে দিব এবং অন দিয়ে দিব। এখানে কি কি জয়েন করব, এই রোল নাম্বারটা জয়েন করব রেজাল্টের টেবিলের, এবং হচ্ছে এই রোল নাম্বারটা জয়েন করব স্টুডেন্ট টেবিলের। এই হচ্ছে আমাদের বিষয়টা। তো দুইটাকে জয়েন করার পরে আমরা শর্তের ভেতরের দিকে খুঁজে বের করব যাকে যাকে খুঁজে বের করতে বলছে। তো এই হচ্ছে আমাদের কোশ্চেনটির সমাধান। আমরা পরবর্তী ভিডিওতে আরও কোনো একটা কোশ্চেনের সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।